খেলার মাঝখানে যখন পানি পানের বিরতি চলছে, ঠিক তখন কোটি কোটি টাকা চলে যাচ্ছে ফিফার পকেটে। এবারের বিশ্বকাপের শুরুর ম্যাচ থেকেই ৩ মিনিটের দুটি বিরতি পেয়ে আসছেন খেলোয়াড়রা। এই ৬ মিনিটে তারা মাঠে পানি পান করেন, কেউ কোচের সাথে কথা বলেন, কেউ বিশ্রাম নেন। তবে সত্যি বলতে ৬ মিনিটের এই বিশাল বিরতিতে চলে কোটি কোটি টাকার বাণিজ্য। নামি দামি ব্র্যান্ডের সব বিজ্ঞাপন আর চোখ ধাঁধানো প্রদর্শনীতে ছেয়ে যায় ম্যাচের এই গুরুত্বপূর্ণ ৬টি মিনিট। জানা যায় বড় ম্যাচগুলোতে মাত্র ৩০ সেকেন্ড বিজ্ঞাপন প্রচারের জন্য প্রায় ৯ কোটি টাকা নিচ্ছে চ্যানেলগুলো। অর্থাৎ ৩ মিনিটের একটি বিরতি থেকে চ্যানেলগুলোর আয় হচ্ছে প্রায় ৫৪ কোটি টাকা। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় ৩০% বেশি শোষণ ক্ষমতা। বিজ্ঞাপনের এই বিশাল অঙ্কের টাকা ফিফা সরাসরি পাচ্ছে না, তবে বিরতির এমন সুযোগ করে দিয়ে তারা তাদের সম্প্রচার সত্ত্বের মূল্য বহুগুণ বাড়িয়ে নিয়েছে। খেলোয়াড় থেকে কোচরা অবশ্য ফিফার এই বিরতি নিয়ে আপত্তি তুলেছেন। আপত্তির মূল কারণ, দেখা যায় যখন ম্যাচে একটি টানটান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তখন গোল দেওয়ার সুযোগ হারায় বড় দলগুলো, আর অন্যদিকে ঠিক তখন নিজেদেরকে গুছিয়ে নেয় ছোট দলগুলো। এতে করে আক্রমণের ছন্দে থাকা দলগুলো তাদের গোল করার সুযোগ হারায়, আর পিছিয়ে থাকা দলগুলো বিরতি নিয়ে সুবিধা পায়। বিশ্লেষকরা বলছেন, খেলার নিয়ম হিসেবে এটিকে মেনে নিলেও চলতি বিশ্বকাপে এটিকে বিজ্ঞাপন প্রদর্শনীর নির্ধারিত সময় বলে মনে হচ্ছে। সম্প্রতি হাইড্রেশন নামক এই বিরতির সমালোচনা করেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক। তার অভিযোগ, ঠান্ডা আবহাওয়াতেও খেলোয়াড়দের পানি পানের এই বিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে। এমন বিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার কাছে। দর্শক ও ক্রীড়া বিশ্লেষকরাও বিরতির কারণে মাঠের গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ পড়া ও ফ্লো নষ্ট হওয়া নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন। শাহরিয়ার আহমেদ, NPB।